মানুষ কেন একজন আধ্যাত্মিক গুরুর সন্ধান করে? আমাদের জীবনে গুরু দীক্ষা বা বায়াত গ্রহণ করার আসল উদ্দেশ্যই বা কি? আর কোনো কামেল মোর্শেদ বা গুরুর গাইডেন্স ছাড়া কি একজন মানুষ আসলেই নিজের আত্মতত্ত্ব জানতে এবং আত্মশুদ্ধি অর্জন করতে পারে? মানব ইতিহাসের শুরু থেকেই মানুষকে ভেতরের অহংকার মুক্ত করতে, আত্মশুদ্ধি অর্জন করতে এবং পরম সত্যের সন্ধান দিতে আধ্যাত্মিক গুরুরা একটি মূল ভূমিকা পালন করে আসছেন। তবে বর্তমান যুগে প্রতিটি মানুষ এই পবিত্র দায়িত্বটি সততার সাথে পালন করেন না। আজ আমরা গুরু দীক্ষা ও বায়াত গ্রহণের ক্ষেত্রে একজন প্রকৃত গুরুর ভূমিকা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বা রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করব, যা আপনাকে স্পষ্ট করে দেবে যে কখন একজন ভণ্ড গুরুর কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত। প্রথমে আসুন আমরা সংজ্ঞায়িত করি যে আধ্যাত্মিক পথে একজন প্রকৃত গুরু বা মোর্শেদ আসলে কেমন হন। একজন সত্যিকারের গুরু আপনাকে কোনো অন্ধ মোহে আবদ্ধ করেন না, বরং তিনি আপনার ভেতরের আত্মতত্ত্ব বা নিজেকে চেনার জ্ঞান জাগ্রত করেন। তাদের মূল লক্ষ্য কখনই আপনাকে আজীবন তাদের দাস বা নির্ভরশীল করে রাখা নয়, বরং বায়াত বা দীক্ষার মূল উদ্দেশ্যই হল গুরুর উসিলায় নিজের নফস বা আত্মাকে শুদ্ধ করা, যুক্তিসঙ্গত চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক স্বাধীনতা লাভ করা। আপনি যখন একজন কামেল ও যোগ্য গুরু খুঁজে পাবেন এবং তার কাছে দীক্ষা বা বায়াত গ্রহণ করবেন, তখন তিনি আপনার আত্মশুদ্ধির জন্য একটি সুনির্দিষ্ট পথ তৈরি করে দেবেন। এটি সাধারণত 5টি মূল উপকারের মাধ্যমে প্রকাশ পায়। প্রথমটি হল আত্মতত্ত্ব বা আত্ম উপলব্ধি। যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই দর্শন অনুযায়ী নিজের আসল প্রকৃতি, নিজের ভেতরের শক্তি এবং দুর্বলতাগুলোকে প্রকাশ করা। দ্বিতীয়টি হলো আত্মশুদ্ধি বা তাজকিয়া। অন্তরের যাবতীয় কলুষতা, হিংসা, লোভ ও অহংকার দূর করে হৃদয়কে পবিত্র করা। তৃতীয়টি হলো আধ্যাত্মিক শৃঙ্খলা। প্রতিদিনের জিকির, মোরাকাবা বা ধ্যানের মাধ্যমে মনকে নিয়মের মধ্যে আনা। চতুর্থটি হলো নৈতিক ও চারিত্রিক বিকাশ। সততা, পরম সহনশীলতা, মানব সেবা এবং খোদাভীতির মাধ্যমে নিজের চরিত্রকে সুন্দর করা। এবং পঞ্চমটি হলো উচ্চতর চেতনা, সৃষ্টির রহস্য এবং পরম স্রষ্টার সাথে নিজের রুহের সংযোগকে গভীরভাবে উপলব্ধি করা। এই রূপান্তরমূলক যাত্রা শুরু হয় গুরু দীক্ষা বা বায়াত গ্রহণের মাধ্যমে। তবে মনে রাখবেন, প্রকৃত দীক্ষা মানে কেবল কিছু লোক দেখানো আচার অনুষ্ঠান, বায়াতের নামে শুধু হাত মেলানো বা কিছু মিলাদ মাহফিলের আনুষ্ঠানিকতা নয়। এটি হলো গুরুর হাত ধরে নিজের নফসকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়া, অভ্যন্তরীণ শুদ্ধি এবং নিজের আমলের প্রতি পূর্ণ দায়িত্ব নেওয়ার একটি বাস্তবসম্মত অঙ্গীকার। খাঁটি শিক্ষাগুলো সবসময় বাস্তবসম্মত অনুশীলনের ওপর আলোকপাত করে, যেমন নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ, জিহ্বাকে সংযত রাখা এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখা। একজন প্রকৃত গুরু অন্ধ আনুগত্যের পরিবর্তে আপনার আত্ম আবিষ্কারের চোখ খুলে দেন। তিনি আপনাকে আপনার নিজের ভেতরে সত্য খুঁজে পেতে সাহায্য করেন। কিন্তু আধ্যাত্মিকতার নামে যখন ব্যবসা বা ভণ্ডামি শুরু হয়, তখন কি ঘটে? যদিও দীক্ষা বা বায়াত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও প্রতিটি লেবাসধারী ব্যক্তি আপনার বিশ্বাসের যোগ্য নন। আধ্যাত্মিকতার এই জগতে কিছু বিপজ্জনক ফাঁদও রয়েছে। আপনি যদি আপনার ঈমান ও মানসিক শান্তি বজায় রাখতে চান, তবে আপনাকে গুরুর ভেতরের এই বড় রেড ফ্ল্যাগ বা সতর্ক বার্তাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। 1. অসততা এবং কারসাজি। যদি কোনো গুরু বা পীর ক্রমাগত মিথ্যা বলেন, অলৌকিকতার ভুয়া গল্প ফেঁদে বসেন বা মুরিদদের ধোঁকা দেন। 2. আর্থিক শোষণ। যখন বায়াত বা দীক্ষা একটি ব্যবসায় পরিণত হয় এবং মুরিদদের কাছ থেকে হাদিয়া, নজরানা বা টাকার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হয়। 3. অনৈতিক আচরণ। যখন একজন গুরুর গোপন বা ব্যক্তিগত জীবন তার মুখের আধ্যাত্মিক বা শরীয়তের শিক্ষার সম্পূর্ণ বিপরীত হয়। 4. ক্ষমতার অপব্যবহার ও মুরিদকে দাস বানানো। মুরিদদের ভয় দেখানো, তাদের অন্ধ গোলামে পরিণত করা বা সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন করার জন্য নিজের গুরুপদের প্রভাব ব্যবহার করা। 5. আসক্তি এবং আত্মধ্বংস। যখন কোনো গুরু নিজেই শরীয়ত তরিকত বিরোধী ক্ষতিকারক অভ্যাসে লিপ্ত থাকেন, যা তার পথ প্রদর্শনের ক্ষমতাকে নষ্ট করে। 6. অতিরিক্ত লোভ ও সুখ্যাতির মোহ। নোট যখন সত্য প্রচার এবং নিঃস্বার্থ খিদমতের চেয়ে নিজের নাম ডাক, মুরিদের সংখ্যা বাড়ানো, ক্ষমতা এবং ব্যক্তিগত সম্পদ অর্জন গুরুর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে কোনো আধ্যাত্মিক দীক্ষা বা বায়াতের চূড়ান্ত লক্ষ্য কখনই গুরুর অন্ধ পূজা নয়,
এর আসল লক্ষ্য হলো আত্মশুদ্ধি এবং আল্লাহর দরবারে পৌঁছানো। গুরু হলেন কেবল একটি দিকনির্দেশক সাইনপোস্ট বা উসিলা মাত্র। তবে নিজেকে চেনার এবং আমল করার আসল যাত্রাটি সম্পূর্ণ আপনার নিজের। সবসময় সত্য, জ্ঞান, শরীয়ত এবং আপনার নিজস্ব অন্তর্দৃষ্টির মাধ্যমে আপনার আধ্যাত্মিক গুরুকে মূল্যায়ন করুন। একজন প্রকৃত গুরু আপনাকে নিজের ভেতরের আলো খুঁজে পেতে সাহায্য করেন। যখন কোনো গুরু নীতি, সততা এবং আধ্যাত্মিকতার মূল পথ থেকে দূরে সরে যান, তখন তাকে ত্যাগ করা কোনো পাপ বা ব্যর্থতা নয়, এটি আপনার আত্মতত্ত্বের সঠিক পথ ধরে রাখার একটি প্রয়োজনীয় পদক্ষেপ। প্রকৃত আধ্যাত্মিক বিকাশ তখনই শুরু হয় যখন আপনি অন্ধ অনুসরণের চেয়ে সত্য ও শুদ্ধতার পথকে বেছে নেন।